নমস্কার, আমি বনানী। আপনারা দেখছেন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরীর উপস্থিতিতে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে প্রতিটি মহকুমার বিদ্যালয় ক্রীড়া আধিকারিকদের নিয়ে রাজধানীর শহীদ ভগৎ সিং যুব আবাসে আগামী 2017-18 অর্থবৎসরের বিভিন্ন ক্রীড়া কর্মসূচির রূপরেখা তৈরি করা হলো। ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের 2017-18 অর্থ বছরের বিভিন্ন কর্মসূচিকে নিয়ে আলোচনা সাপেক্ষে উদ্যোগ গ্রহণ করতে 30 মে মঙ্গলবার আগরতলা ভগৎ সিং যুব আবাসে রাজ্যের ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরীর উপস্থিতিতে একটি সভা হয়ে গেল। পাশাপাশি এই সভায় গত 2016-17 অর্থ বৎসরের বিদ্যালয় ভিত্তিক বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার হিসাব নিকাশমূলক আলোচনা উঠে আসে। আজকে আমাদের ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের অ্যানুয়াল জেনারেল মিটিং। এই মিটিংয়ে গত বছরের যে আমাদের প্রোগ্রাম ছিল এগুলি রিভিউ হবে এবং এই বছরের এই আর্থিক বছর অর্থাৎ 17-18 অর্থবর্ষের জন্য অ্যানুয়াল জেনারেল মিটিং অ্যাজ ওয়েল এজ বার্ষিক যে প্রোগ্রাম স্কুল স্পোর্টস বোর্ডে এটা ফাইনাল হবে আজকে। তার জন্য এই মিটিং ডাকা হয়েছে। আমরা চাইছি আমাদের রাজ্যের খেলাধুলা একেবারে প্রাইমারি লেভেল থেকে স্কুল স্পোর্টস বোর্ডের খেলাগুলো শুরু হবে, যাতে ব্যাপক অংশের ছেলে মেয়েরা যাতে অংশগ্রহণ করে তার জন্য একটা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে এবং তার জন্য এই আজকের এই গুরুত্বপূর্ণ মিটিং আমরা সংগঠিত করছি। এছাড়াও আজকের এই মিটিংয়ে যেহেতু সবাই উপস্থিত আছে, এই গেল বছরের অর্থ বছরের 16-17 অর্থ বছরের যে আমরা রোলার স্পোর্টস সংগঠিত করব তারও একটা সংক্ষিপ্ত পর্যালোচনা আজকে হবে। রোলার স্পোর্টসের জন্য পরে আমরা দীর্ঘ মিটিং করব। আজকে সংক্ষিপ্ত পর্যালোচনা যেহেতু অফিসাররা সবাই আছে আমরা আজকে করব। এই মোটামুটি আজকে বিষয়বস্তু চূড়ান্ত হবে। পরে আপনারা খবর জেনে নেবেন স্কুল স্পোর্টসের সেক্রেটারি ডিটেলস কিছু জানার থাকবে। যেমন আজকে মূলত এই উদ্দেশ্যেই মিটিংটা ডাকা হয়েছে। এবং গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার সম্বন্ধীয় সংক্ষিপ্ত আলোচনাও হয়। এই সভায় বিভিন্ন মহকুমার বিদ্যালয় ক্রীড়া আধিকারিকরা উপস্থিত ছিলেন। আগরতলা থেকে প্রবীর দেববর্মার রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। রাজ্যে বামফ্রন্ট সরকার কর্তৃক 27,142টি শূন্যপদ পূরণের সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়ে শাসক দলের যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশনের উদ্যোগে ধর্মনগরে মিছিল হয়ে গেল। বিদ্যালয়গুলিতে বিভিন্ন অশিক্ষক পদের জন্য 12,000 শূন্যপদ, সাথে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের 1,000 পদ ও ট্যাটের মাধ্যমে 14,142 জন শিক্ষক নিয়োগ, অর্থাৎ মোট 27,142 জনের নিয়োগের সিদ্ধান্ত নেওয়ায় রাজ্যের বামফ্রন্ট সরকারকে অভিনন্দন জানিয়ে ধর্মনগর শহরে মিছিল করল শাসক দলের যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন। এই মিছিলে নেতৃত্ব দিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের মহকুমা কমিটির সম্পাদক নন্দ ভট্টাচার্য। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। রাজ্যে 28,000 চাকুরির পদ সৃষ্টি করা রাজ্যের বামফ্রন্ট সরকারকে জানাই সংগ্রামী অভিনন্দন। রাজ্যে 28,000 চাকুরির পদ সৃষ্টি করা রাজ্যের বামফ্রন্ট সরকারকে জানাই সংগ্রামী অভিনন্দন। কেন্দ্রীয় সরকার দ্বারা গঠিত ই পোর্টাল কাউন্সিল বাতিলের দাবিতে ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশনের উদ্যোগে 30 মে আগরতলায় মিছিল সহকারে ডেপুটি ড্রাগ সেন্ট্রাল অফিসে ডেপুটেশন দেওয়া হলো। কেন্দ্রীয় সরকার দ্বারা ঔষধের উপর সেন্ট্রাল ড্রাগ অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট ক্ষেত্রে যে ই পোর্টাল কাউন্সিল গঠন করা হয়েছিল তার বাতিলের প্রতিবাদে গোটা রাজ্যেই প্রতিটি মহকুমায় ঔষধের দোকান 30 মে বন্ধ ছিল। পাশাপাশি রাজধানীতে ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশনের উদ্যোগে মিছিল সহকারে ডেপুটি ড্রাগ সেন্ট্রাল অফিসে ই পোর্টাল কাউন্সিল গঠন বাতিলের প্রতিবাদে ডেপুটেশনও দেওয়া হলো মঙ্গলবার। আগরতলা থেকে প্রবীর দেববর্মার রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। বিতরিত ই পোর্টাল কাউন্সিল গঠনের প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল। আমরা এখান থেকে মিছিল করে মাননীয় ডেপুটি ড্রাগ কন্ট্রোল অফিসে ডেপুটেশন দেব যাতে অবিলম্বে এই ই পোর্টাল কাউন্সিল বাতিল করে। কেননা ই পোর্টাল কাউন্সিল গঠন হলে সাধারণ জনগণের প্রচণ্ড অসুবিধা হবে। তারা আজকে যেভাবে যত সহজভাবে ওষুধ পায় তখন সেভাবে ওষুধ পেতে পারবে না। ওষুধ পেতে তাদের ভীষণ অসুবিধা হবে। বিশেষ করে যে সমস্ত জায়গায় রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার নাই তাদের
চিকিৎসা সংক্রান্ত প্রবলেম সাংঘাতিকভাবে দেখা দেয়। নামটা? কান্তিলাল দেব, সাধারণ সম্পাদক, ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। উত্তর ত্রিপুরা জেলার সবার সুপরিচিত দেবদূত টেন্ট হাউসের পরিচালনায় এখন ধর্মনগর শহরে আপনার যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানকে স্বল্প খরচে সম্পূর্ণ পারিবারিক, আনন্দমুখর এবং উপভোগযোগ্য করে তুলবে দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। আধুনিক পালকে মোড়া সর্বসুবিধাযুক্ত এক নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল, নেতাজি পাড়া, কদমতলা রোড, দিঘল বাঁক চৌমুহনী, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 9862580613 এবং 7308287963। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। ৩৯ বছরের অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে ঔরঙ্গাবাদের মহারাষ্ট্র ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ MIT-তে ভর্তির জন্য দুদিনের স্পট এডমিশন চলছে ধর্মনগরের হোটেল রাত দিনে। বিভিন্ন প্রফেশনাল কোর্সের জন্য যেমন ইঞ্জিনিয়ারিং, নার্সিং, MBA, ডিপ্লোমা, বি.ফার্মা, এগ্রি BSc-তে ভর্তির জন্য আগ্রহীরা 28 ও 29 মে সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত যোগাযোগ করুন। ইউনিভার্সিটি অনুমোদিত MIT কনসালট্যান্ট মিস্টার সত্যব্রত বিশ্বাস। মোবাইল নাম্বার 8208582532। হোটেল রাজদিন, কালীবাড়ি রোড, ধর্মনগর। আগামী 3রা জুন ধর্মনগর পুরাতন টাউন হলে সকাল 10টা থেকে হতে চলেছে MIT এর মেঘা কাউন্সিলিং এবং স্পট এডমিশন। EduMilio 2017. With 17 years of excellence in Northeast, the oldest, the biggest and the most trusted education fair, EduMilio 2017 will be held at Dharmanagar. আগামী 4 এবং 5 জুন 2017 দুপুর 2টো থেকে রাত 8টা অবধি ধর্মনগর BBI মাঠে অনুষ্ঠিত হবে EduMilio 2017, an education fair with a difference, যেখানে উপস্থিত থাকবে AICTE, NAC, INC, UGC এবং গভর্নমেন্ট অ্যাপ্রুভড 100-র উপর বেশি দেশের স্বনামধন্য কলেজ। Students of Tripura, if you wish to build your career and fly high, your future begins at EduMilio 2017. যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XP8 and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work,
That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. ফিরে এলাম বিরতির পর। 3.5 লক্ষ টাকার বিলেতি মদ আটক তেলিয়ামুড়ায়। তেলিয়ামুড়ার মহকুমা পুলিশ আধিকারিক কিরণ কুমার এক অভিযান চালিয়ে তেলিয়ামুড়ার 2 নং বিলেতি মদের দোকান থেকে 3 লক্ষাধিক টাকার অবৈধ বিলেতি মদ আটক করেন। কিরণ কুমারের অভিমত, ভবিষ্যতে এরকম অভিযান আরও চলবে। সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে জাতীয় সড়কের পাশে কোনো রকম মদের দোকান থাকবে না, কিন্তু সর্বোচ্চ আদালতের আদেশকে একরকম তোয়াক্কা না করেই তেলিয়ামুড়ার জাতীয় সড়কের পাশে বিলেতি মদের দোকান থেকে অবৈধভাবে মদ বিক্রির অভিযোগ কয়েক মাস ধরে। এরকম অভিযোগের পরিপ্রেক্ষিতে 29 মে তেলিয়ামুড়ার পুলিশ আধিকারিক কিরণ কুমারের নেতৃত্বে পুলিশ তেলিয়ামুড়ার দক্ষিণ বাজার 2 নং বিলেতি মদের কাউন্টারে অভিযান চালিয়ে অবৈধভাবে মদ বিক্রি করার সময় প্রায় 3.5 লক্ষাধিক টাকার বিলেতি মদ আটক করে গ্রেফতার করা হয় দোকান মালিক কিঙ্কর সাহা সহ এক দোকান কর্মীকে। ঘটনার বিবরণে জানা গেছে, তেলিয়ামুড়ার আনাচে কানাচে অবৈধভাবে দীর্ঘদিন ধরেই অহরহ বিক্রি হচ্ছে বিলেতি মদ। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই অবৈধ নেশা কারবারিদের দৌলতে নেশার কবলে তেলিয়ামুড়া। এতদিন সব জেনেও না জানার ভান করেছিল তেলিয়ামুড়া থানার পুলিশ। 2 পয়সার বিনিময়ে এমনটা হয়েছে বলে অভিযোগ। কিন্তু নতুন মহকুমা পুলিশ আধিকারিক আসার পরে এই অবৈধ মদ আটক, তাও 3 লক্ষাধিক টাকার উপর। তা কিন্তু পূর্বতন পুলিশ কর্তাদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে জনমনে। সংশ্লিষ্ট বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক কিরণ কুমারের অভিমত, এমন অভিযান ভবিষ্যতে আরও চলবে। इधर एक कैसे फिल्मों के बोल के एक दुकान है, मेन रोड के नज़दीक है, 50 मीटर्स फ्रॉम मेन रोड। ये इधर इलीगल सेल कर रहा था, तो हमें सीक्रेट सोर्स से इन्फॉर्मेशन मिला। हम जब जाए तो हमारे सामने भी 2-3 कस्टमर आके लेके गए। तो रेट करने में हमें टोटल 1070 बॉटल्स मिला है इंग्लिश में, और इसका वैल्यू अराउंड 3 लाख हो सकता है, ज़्यादा नहीं। और कैश 14,000। सर हाईवे के नज़दीक से 500 किलोमीटर, 20 मीटर्स। सर तो यहाँ पर तो बहुत सारे इलीगल शॉप है, तो कैसे अभियान रहेगा क्या आपका? यहाँ पर तो बहुत सारा इलीगल शॉप है, तो आपका अभियान जो चलेगा क्या? हाँ चलेगा, आपको पता है क्या? তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। রাজ্যে আত্মসমর্পণকারী বৌরিরা রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে আগরতলা প্রেস ক্লাবে 30 মে এক সাংবাদিক বৈঠক করলেন। এই বৈঠক থেকে জানান দিলেন, আগামী 2রা জুন তাদের একঝাঁক দাবি আদায়ের লক্ষ্যে তারা 12 ঘন্টা অনশনে বসছেন। গোটা ভারতবর্ষের মধ্যে উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট পাহাড়ি রাজ্য ত্রিপুরা একসময় সন্ত্রাস কবলিত রাজ্য হিসেবেই পরিচিত ছিল। সন্ত্রাসবাদীদের আতঙ্কে দিন কাটাতে হতো রাজ্যবাসীকে। কিন্তু বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বহু চেষ্টায় বৌরিদের আত্মসমর্পণে রাজ্যে শান্তি ফিরে এসেছে। বৌরিদের বহু শর্ত পূরণ করতে হয়েছে এই রাজ্য সরকারকে। কিন্তু 30 মে আত্মসমর্পণকারী বৌরিরা আগরতলা প্রেস ক্লাবে একটি সভা করে জানান দিলেন যে আগামী 2রা জুন তাদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে ধলাই জেলার জেলা শাসক কার্যালয়ের সম্মুখে 12 ঘন্টার অনশনে বসবেন তারা। তারপরও যদি সরকার তরফ থেকে সদুত্তর না পান, তাহলে 72 ঘন্টার জন্য পথ অবরোধের হুমকি দিলেন তারা। কাছে রেকর্ড নাই, এটা আমরা মানি, কারণ এটা তো অলরেডি মুখ্যমন্ত্রী নিজস্ব নোডাল এজেন্সি মানে রেকর্ড এসপিএস দিতে নাই, কিন্তু তোমরা বলছো তারা তাদেরকে মুখ্যমন্ত্রী তাদেরকে পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করবে ভিডিও মাধ্যমে। এটাও ব্লক ডেভেলপমেন্ট মাধ্যমে, এক্সিস্টিং থেকে গ্রাম উন্নয়নের মাধ্যমে একটা ব্যবস্থা করা হবে। এই লেগে আজকে একটা প্রেস মিট। আরেকটা হচ্ছে এই যে 644টা ট্রাইবেল ওয়েলফেয়ার কাছে তাদের কাছে নাই, কারণ যেটা অন্য থেকে পাঠায় এটা ডাটা এন্ট্রি তারা একটা সিস্টেম করে, ওই অনুসারে ওইখানে ছিল না। কিন্তু তাদেরকে ব্যবস্থা করানোর একটা গভর্নমেন্ট সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু এর মুহূর্তে প্রশাসনীরা এই কাজটা দিয়ে এখন আমরা আন্দোলন করণে তো একটা দিছিল চিঠি দলাইয়ে আগামী 2 তারিখে 2 জুন, হ্যাঁ 2 জুন 2 তারিখে আমরা প্রথম এজিটেশন প্রোগ্রাম হচ্ছে 12 ঘন্টা রাস্তায় থাকবো। এটা ইন ফ্রন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ধলাই ডিস্ট্রিক্ট, 10টা 10:30 থেকে আরম্ভ। যদি 12 ঘন্টার মধ্যে সুরাহা না পায়, তাহলে আমরা 72 ঘন্টা রাস্তার উপর এজিটেশন করব।
if 12-hour hunger strike is failed to evoke any positive response from the authority, then আমরা 12 ঘন্টা শুধু হচ্ছে 12 ঘন্টা স্ট্রাইক করবা 2 তারিখ থেকে সকাল 7টার সাথে এই তো কথা দলাই ডিএমইর সামনে যদি কোনো কারণে কোনো রেসপন্স না দেয় তাহলে তোমরা 72 ঘন্টা রাস্তার উপর আগরতলা থেকে প্রবীর দেববর্মার রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। এক নাগাড়ে বহু বছরের বামফ্রন্ট সরকারের শাসনে রাজ্য শ্রমিকরা বঞ্চিত ও শোষিত, এমনই অভিযোগ এনে তার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে ভারতীয় জনতা পার্টির মোটর শ্রমিক সংগঠন ত্রিপুরা মোটর মজদুর সংঘের উদ্যোগে ধর্মনগরে বাইক র্যালি হয়ে গেল। বামফ্রন্ট সরকারের এক নাগারে বহু বছরের শাসনে রাজ্যে সর্বস্তরে শুরু হয়েছে নৈরাজ্য, অপশাসন, সাথে প্রতিনিয়ত শ্রমিকদের ওপর ভয়ভীতি প্রদর্শন, বঞ্চনা ও শোষণ করা হচ্ছে। এমনই অভিযোগ এনে ভারতীয় জনতা পার্টির মোটর শ্রমিক সংগঠন ত্রিপুরা মোটর মজদুর সংঘের উদ্যোগে ধর্মনগরে বাইক র্যালি হয়ে গেল মঙ্গলবার। 30 মে মঙ্গলবারের এই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও ভালো সংখ্যক মোটর শ্রমিকরা এই বাইক র্যালিতে বাইক সহকারে যোগদান করলেন। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসছি, দেখতে থাকুন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে।